হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি সকালবেলা থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে সকালবেলা হেলতে দুলতে উঠে আমি ব্রেকফাস্টেই স্যান্ডউইচ বানিয়েছি। ওই ঘরে বেঁচে থাকা একটু ক্যাপসিকাম ছিল, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু গোলমরিচ, একটু বিট নুন আর একটু ভালো করে মেয়োনিজ মিশিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে একটুখানি তাওয়াতে ভালো করে সেঁকে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার স্যান্ডউইচ। তো এটা দিয়ে আজকে আমাদের সকালের জলযোগটা কমপ্লিট করব। তো ঝটপট এটাকে খেয়ে নিই, তারপরে একটু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তোমাদের সামনে ফিরে আসছি। এই যে গুড মর্নিং, গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং বলো। কি ব্যাপার? এই যে দেখি, এদিকে দেখি। উঠতে হবে, উঠতে পারবি তুই? চলো খাবারটা খেতে হবে পাপা। গুড বয়। টেস্টি টেস্টি লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। এখন বাজে প্রায় সকাল 10:30। আমার সকালের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। তো আজকে কি রান্না করছি সেটা তোমরা দেখে নাও, আর আজকে সারাদিনটা আমার কিভাবে কাটছে সেটাও তোমরা দেখে নাও। তো চলো আর দেরি করবো না, লেটস গেট স্টার্টেড। ছেলেকে খাওয়াচ্ছি আর আমি এদিকে রান্নাটাও তুলে দেবো। তো আজকে রান্নায় কোনো বাহারি কিছু নেই, আছে হচ্ছে সিম্পল চিকেন বানাবো। আমাদের পাতলা ঝোলের যে চিকেন হয়, আমি চিকেনটা কালকেই ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি। তোমরা সবাই জানো যে আমি সব কিছু রেডি করে রেখে দিই যাতে সকালবেলা চাপটা না পড়ে। আর এখানে পেঁয়াজ কেটেছি, আলু কেটে নিয়েছি অনেকগুলো, একটু বড় বড় করে, তাতে সেই জন্য আমি এর মধ্যে একটু এই যে দেখতে পাচ্ছ কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে ভালো সেদ্ধ হয়ে যায়। আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি। আমার হাঁড়ির সাইজটা দেখেছো কত বড়? আর এই দেখো, এখানে দুজনের চাল নিয়েছি এই কটা, কিন্তু হাঁড়িটা দেখো, এখানে কমসে কম 7-8 জনের রান্না হয়ে যাবে। আসলে একটু ইচ্ছে করেই বড়টা নেয়া, কারণ আমার কাছে বড় মাপের কোনো হাঁড়ি নেই। বেশি মানুষের আবার করতে গেলে তখন দুটো ইউজ করতে হয়, সেই জন্য এটা নিয়েছি। এখন আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 গাদা তেল দিয়ে দিয়েছি। 1 গাদা মানে এটা দেখে 1 গাদা মনে হলেও এতটা নয়, ছড়ানো বলে অতটা বেশি মনে হচ্ছে, কারণ আমি অত তেলে রান্না করি না। মনে হয় যে বেশি তেল, কিন্তু বেশি তেল নয়। এরপর আমি তেলের মধ্যে ডাইরেক্ট নুন হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব। আমি এরকমভাবেই মাংসের আলুটা সাধারণত ভেজে থাকি, আবার আলাদা করে মেখে রেখে তারপরে ভাজা ঠিক আমার পোষায় না। আর মাংস রান্না, সাধারণ রান্না, কি আর রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো আমি মাংস রান্নার সময় বেশিরভাগ সময় চিকেনটাকে আগে একটু ফ্রাই করে নিই তেলে। এতে আমার মনে হয় যে মশলার সাথে মাংসটা দিলে সেটা একটু ভাজা ভাজা কম হয়, একটু দেখতেও খারাপ লাগে, আমার ঠিক ভালো লাগে না। তাই আমি চিকেনটা আগে একটু ভেজে নিই, তারপরে আবার সেটা মশলার মধ্যে দিয়ে রান্না করি। আর চিকেন মাটন এগুলো তো বেটে রান্না করলে সব থেকে ভালো হয়, কিন্তু এত সাধ্য আমার নেই বাবা। মিক্সির মধ্যে দিয়ে ওই পেঁয়াজ রসুন আদাটা একটু পেস্ট করে নিই আর গুঁড়ো মশলা দিয়ে চালিয়ে দিই। এতে ভালো হোক বা না হোক ওই খেতে হবে। মাংসটা ভাবছিলাম একটু কষা কষা করে রান্না করব, কিন্তু পরিতোষ আবার খুব একটা কষা মানে ভাত দিয়ে খেতে পছন্দ করে না।
ভাত দিয়ে ঝোল ঝোল মাংসটাই বেশি পছন্দ করে, আর আমিও পছন্দ করি। তাই আজকে ঝোল ঝোল করে মানে এক কড়াই বোঝাই করে চিকেন রান্না করছি। আর একটা জিনিস কি জানো তো, আমি মাংসে গরম মশলা বাটা কিংবা গুঁড়ো ব্যবহার করি না। আমি তেলের মধ্যে প্রথমে গরম মশলাগুলো মানে গোটা গরম মশলা যেটা হয় সেটা দিয়ে দিই, তারপরে চিকেনটা রান্না করি। কারণ পরে যে গরম মশলার গুঁড়ো কিংবা বাটা দিলে যে গন্ধটা আসে সেটা আমার একদম পছন্দ নয়, মানে আমার গা পাকিয়ে ওঠে, আমি খেতে পারি না। তাই আমি এভাবেই চিকেনটা রান্না করি। বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না, মানে প্ল্যানটা অনেক আগে থেকেই ছিল, মানে একটা জায়গায় যাবার, কিন্তু ওয়েদার ঠিক থাকে না বলে আর যাওয়া হচ্ছিল না। আজকে যেই ওয়েদারটা ঠিকঠাক ছিল অমনি হঠাৎ করে বেরিয়ে পড়লাম। আর আজ দুপুরের রান্নাবান্না তো দেখেইছো, চিকেন রান্না করেছি, মানে আর সাথে কিচ্ছু থাকবে না, চিকেন আর ভাত, ব্যাস ওই কাফি। খুব দূরে কোথাও যাচ্ছি না, মানে যেখানে থাকি সেখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। এর আগের বার যখন ছিলাম এখানে আসিনি, মানে সেই সময় আসা হয়ে ওঠেনি আর কি, তাই আজকে একটু সময় করে বেরিয়ে পড়লাম। আমরা এসেছি একটা বৌদ্ধিস্ট মনেস্ট্রিতে। যারা আগে এসেছিল তারা বলছিল নাকি জায়গাটা বেশ সুন্দর, তাই ভাবলাম যাই, ধারে কাছে যখন আছে একটু ঘুরে আসি। তো এসে দেখলাম জায়গাটা সত্যিই বেশ সুন্দর। আমরা এখন ভেতরে চলে এসেছি, অবশ্যই জুতো খুলে, ধার্মিক যে কোনো স্থানে জুতো খুলেই আসতে হয়। আর এখানে এসে দেখলাম অনেক লোক ঘোরাফেরা করছে। এখানে সবাই বিকেলবেলাটাই আসে, কারণ বিকেলে রোদ থাকে না, আর সারাদিন যা রোদ থাকে তার মধ্যে কি করে ঘোরাঘুরি হয়। এই মনেস্ট্রির ভেতরে দেখলাম একটা ইউনিভার্সিটিও আছে, কারণ একই বয়সী অনেক ছেলেদের ওই যে আমাদের যেরকম পোশাক হয় না লাল রঙের, সেরকম একটা পোশাক পরে সবাইকে ঘুরতে দেখছিলাম। তো আমি একজনকে জিজ্ঞেস করায় সে বলল এখানে সে হস্টেলে থাকে, আর মন্দিরের ভেতরেতে ফটো ভিডিও করা নিষেধ, সেজন্য ফটো ভিডিও কিছুই নিতে পারিনি। আর ভেতরে গিয়ে দেখছিলাম, মানে এই বৌদ্ধ ধর্মকে আমার সব থেকে মিস্টেরিয়াস মনে হয়। মনেস্ট্রির ভেতরে এলেই না আমার কেমন যেন গা ছমছম করে। আর এই মনেস্ট্রিগুলো কেমন যেন সবসময় দেখেছি নির্জন নিলিবিলি শান্ত পরিবেশেই হয়, সেই জন্য বোধহয় কোনো আওয়াজ থাকে না তো চারিপাশে। আর ওদের যে মন্ত্র উচ্চারণ হয় সেটা শুনলে তো আমার বুকের মধ্যে ঢিপ 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 করে, কারণ হয়তো বুঝি না মানেটা, সেই জন্য হতে পারে। সে যাই হোক, সবই তো ভগবানের আরাধনা। তবে গৌতম বুদ্ধের কোনো মূর্তি ফটো দেখলে না মনটা শান্ত হয়ে যায়, তবে অন্যান্য ভগবানদের দেখলে ভয় লাগে। সে যাই হোক, ভগবান যে কোনো ধর্মেরই হোক না কেন, মানুষ তো ওনাকেই ডাকেন। আমার কাছে সব ধর্মই সমান। আমি মনে করি যে কোনো ধর্মকে ছোট করা মানে নিজেকে ছোট করা। আর এই জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর, পরন্তু বিকেলের আলোতে জায়গাটাকে আরও সুন্দর লাগছিল। সব থেকে ভালো খবর হলো আমার বেটাজান খুব হ্যাপি, আর আমার বেটাজান হ্যাপি থাকলে আমিও হ্যাপি। আর ও খুব মানুষজন, ভিড় ভাট্টা, মানুষজনের সাথে মেলামেশা, অনেক মানুষের আনাগোনা যে জায়গায়, সেসব জায়গাও ভীষণ পছন্দ করে। অনেক বাচ্চাকে দেখেছি এইসব ভিড় ভাট্টায় কান্নাকাটি করে, কিন্তু আমারটা হেভি থাকে। এখানে দেখলাম অনেকগুলো ভেতরে দোকানপাটও আছে, আর সব দোকানেই বিভিন্ন ধরনের লাফিং বুদ্ধা স্ট্যাচু, উইনচেন আর ড্রিম ক্যাচার, এগুলো মাস্ট। আরও বিভিন্ন ধরনের মেয়েদের প্রসাধনী সামগ্রী, জামা কাপড়, তারপরে বাসনপত্র, আরও অনেক কিছু দেখেছি, কিন্তু আমাদের কোনো সেরকম কিছু নেবার প্ল্যান ছিল না, আর সেরকম করে কিছু পছন্দও হচ্ছিল না। মানে এখানে তো সেরকমভাবে ট্যুর করতে আসিনি যে অনেক কেনাকাটা করব এটা সেটা, আর আমি কোথাও বেড়াতে গেলে কিছু কেনাকাটা করি না, মানে এত শখ নেই যে আমাকে এখান থেকে এগুলো কিনতেই হবে। আমার মনে হয় যে এইসব জিনিস তো সব জায়গায় পাওয়া যায়, এখান থেকে কি টেনে নিয়ে যাব, সেজন্য আর সেরকমভাবে কিছু কেনাকাটা করা হয় না। আর এখানে দেখি খাবার দোকানও অনেকগুলো আছে, কিন্তু আমাদের এখন খাবারও কোনো প্ল্যান ছিল না, আর এখন খিদেও পাইনি। তাই বেশ জায়গাটা আশেপাশে ঘুরে ফিরে দেখলাম কি কি আছে না আছে, আর সব থেকে ভালো ওই প্রকৃতি ভালো লাগছিল দেখতে, সেটাই দেখছিলাম। বেশ অনেকটা সময় ধরে ঘোরাঘুরি হয়ে গেল, এখন আর একটা সাইডে যাব, এখনও অনেকটা দেখার কিছু বাকি আছে। এই একটা সাইড কমপ্লিট হলো, কেবল আর একটা সাইড যাব। তার আগেই ঘন্টাটা একটু বাজিয়ে যাচ্ছিলাম, কারণ এই ঘন্টাটাকে দেখছিলাম সবাই এসে একটু বাজাচ্ছে। আমার ছেলেও দেখো ট্রাই করছিল, কিন্তু এই ঘন্টাটা না ভীষণ ভারী ছিল, আমি তো 2 হাত দিয়ে বাজাচ্ছিলাম। আর অনেক ঘোরাঘুরি হয়েছে, আমার ছেলেকে একটু এখন জল টল খাইয়ে দিলাম, একটু বিস্কিটও খাইয়ে দিয়েছি।
এরপরে আমরা ফিরবো, মানে অন্য সাইডটায় যাব। এখন আমরা মনেস্ট্রির আর একটা সাইডের দিকে যাচ্ছি, মানে রাস্তার এপার ওপার করে দুটো সাইড করে করা, তো আমরা সেদিকেই যাচ্ছি এখন। ওই যে মেন গেটটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর বোধহয় একটুখানি স্ট্যাচুটাও দেখতে পাচ্ছ। এখানে এসে থেকে না আমি একটা জিনিস খেয়াল করেছি, এখানে চারপাশে গাছপালা যেন একটু বেশি সবুজ আর আকাশটা যেন একটু বেশি নীল, মানে আমাদের ওদিককার থেকে একটু বেশি নীল আর সবুজ। হয়তো জায়গাটা একটু পাহাড়ের কাছে বলে, ভৌগোলিক কারণের জন্যই হবে। তো থাক, এখন আর ভূগোল ইতিহাস ঘেটে লাভ নেই। এখন যাব হচ্ছে ওই দোকানটাতে, কারণ আমার গলা শুকিয়ে যাচ্ছে, ওখান থেকে কিছু একটা খেতে হবে আমাকে। তো একখানা কোল্ড ড্রিঙ্কস তুলে নিয়েছি, গলা এতটা শুকিয়ে যাচ্ছিল আর পারছিলাম না। শুধু জলে হলো না, আমার আবার কোল্ড ড্রিঙ্কস ছাড়া তেষ্টা মেটে না, সে শীত কিংবা বর্ষা কোল্ড ড্রিঙ্কসই ভরসা। এই যে এটাকেই আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম, এটাকে কি বলে আমি জানি না, এটা নাকি সবাই গুড লাকের জন্য ঘোরায়। একটা কাপলকে দেখছিলাম যে এটা ঘুরিয়ে সামনে দাঁড়িয়ে আছে, হয়তো কোনো একটা সিম্বল সামনে আসবে, সেটা হয়তো কিছু ইন্ডিকেট করে, সেজন্য হয়তো তারা এর সামনে দাঁড়িয়ে আছে। সঠিক তথ্য আমি জানি না, আমি আমার আন্দাজ থেকে বলছি। এখন আমরা সেই বড় স্ট্যাচুটার উপরে চলে এসেছি, আর ওপর থেকে এই যে নিচের পার্কটা দেখা যাচ্ছে এরকমভাবে, আর এখানে ওপরে বাচ্চারা ছোটাছুটি করছে, সবাই বসে আছে, আর আমার ছেলে মাথা চুল করছে, টুপি খুলে ফেলবে, টুপি রাখবে না বলে। তো বেশ ভালো লাগছিল জায়গাটা, ওপর থেকে ভিউটা খুব সুন্দর আসছিল। আর আমরা এখন বৌদ্ধ মূর্তিটা ঠিক নিচে আছি, এখানে আমার ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল, ওর খুব ভালো লাগছিল। তো বৌদ্ধ মূর্তিটার আমি ভিডিও নিতে পারিনি, তাই একটা ফটো অ্যাটাচ করে দিলাম। আর এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল, আর দূরে পাহাড়ও দেখা যাচ্ছিল। মানে আমি তো খালি চোখে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরায় কতটা ধরা পড়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে আমি এখন ঠিক শহরের এ মাথা থেকে ও মাথা দেখছি, মানে এই দিকটাকে যদি দক্ষিণ ধরি, ঠিক পাহাড়ের ওই দিকটা হচ্ছে উত্তর। এরপরে একদিন যাব ওই পাহাড়টাতে, খুব বেশি দূরত্ব নয় তো, যাওয়া যাবে, তখন তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আমাদের ঘোরাফেরা শেষের দিকে, সন্ধে এখন নামার মুখে। আমার ছেলেকে এখন একটু খাইয়ে নিলাম এই জায়গায় বসে, আর অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো তাই আমরাও একটু বসে রেস্ট করে নিলাম। তো এখন আমরা ফিরবো ঘরের দিকে, তো আমরা এখন বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। শুনছো, এটা রাখবো কোথায়, কোথায় রেখেছো গাড়ি? এখন আমরা ঢুকছি পেট পুজো করতে। খিদে পেয়ে গেছিলো, তো কোথায় খাবো কি খাবো কিছু বুঝতে পারছিলাম না, তো রাস্তায় এটা দেখলাম, পরে এখানেই ঢুকে গেলাম। তো ঢুকেই প্রথমে পরিতোষ চলে গেল বিলিং কাউন্টারের দিকে কি খাবো সেটা অর্ডার দিতে, আর আমি একটা বসার জায়গা খুঁজে দেখছিলাম, তো বসার জায়গা পেয়ে গেছি। তো এখানে যে আমার ছেলে টেবিল বাজাতে শুরু করে দিয়েছে, মনে হচ্ছে বলছে খানা লাও খানা লাও। আর সব লোকজন দেখছিল, ওদের সাথে খুব ভালো ইন্টারাক্ট করছিল, আর মিউজিক বাজছিল বলে সবসময় তালে তালে নেচেই যাচ্ছিল। এই যে আমাদের অর্ডার রেডি, আমরা নিয়েছিলাম ভেজ আর ননভেজ দুটো বার্গার, একটা ফ্রাইড চিকেন, একটা চকলেট মুস আর একটা কোক। আর ওই যে খাবার সামনে দেখে নাচতে শুরু করে দিয়েছে, এক্ষুনি হামলা করবে, বলতে না বলতেই হামলা। আরও বসে বসে সব কটা থেকে একটু একটু করে খেয়েছে। আবার তোমরা অনেকেই বলতে পারো যে এত আনহেলদি খাবার খাওয়াচ্ছি কেন। একদমই না, আনহেলদির মধ্যে থেকেও হেলদিটুকু বাঁচতে জানতে হয়। যেমন মুসটা একটু ওর জন্যেই নেয়া, ওটা একটু ওকে দিয়েছি, আর বার্গারের ব্রেডটা তো খেতেই পারে, আরও তো বয়েলড চিকেন খাই, তো ফ্রাইড চিকেনের মধ্যে যে চিকেনটা থাকে সেটা বয়েলডই থাকে, তো সেটা একটু দিয়েছি, ব্যাস হয়ে গেল। আনহেলদির মধ্যে হেলদি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, এবার তো ঘরে ফিরতেই হবে। তো অনেক দিন বাদে রাত্রে আমি এভাবে রাইড করছি, আর যেতে যেতে আকাশে চাঁদ দেখতে পেলাম, কপালটা খুব ভালো ছিল। এখন তো চাঁদের দেখা মেলেই না, মানে আমি এখন রাত্রে ঘর থেকে না বেরোই না চাঁদ দেখতে পাই। তো যেতে যেতে খুব ভালো লাগছিল, চাঁদও আমাদের সাথে সাথে যাচ্ছিল। কতদিন বাদে যেভাবে চাঁদকে দেখলাম মনে করতে পারছি না। আর চাঁদ দেখতে দেখতেই আজকে আমি আমার ব্লগটাকে শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগে। আর এই ব্লগটা আমি অনেক দিন বাদে শ্যুট করলাম, এখন আমার বাচ্চাটা আরেকটু বেশি বিচ্ছু হয়েছে, তো সেজন্য এখন ব্লগ একদম বানানোই হয়ে ওঠে না। তবু শখের জন্য যেদিন যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো। দেখা হবে তাহলে নতুন আর একটা ব্লগে। তাহলে আজকের মতন তোমাদের সবাইকে এখানেই টাটা বলছি। সো গুড নাইট এভরিওয়ান।